ভিডিওতে এদের অবস্থা দেখা, এদের দুই সতীনের সুখ দেখা, এদের দুই সতীনের জামাই না এত শান্তির মিলামেশা দেখা চিন্তা করছিলাম জামাইয়ের একটা বিবাহ করাবো। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে জামাইয়ের একটা বিবাহ করাবো। এক পাশে আমি থাকবো, এক পাশে আমার সতীন থাকবে। এক জামাইরে আমি এক পাশে হাত টিপে দিব, আরেক সতীনে জামাইরে আরেক পাশে হাত টিপে দিব। আমি এক নলা খাওয়া দিব, সে আরেক নলা খাওয়া দিবে। এক বিছানায় তিনজনে ঘুমাবো, মাঝখানে স্বামী থাকবে, এক পাশে আমার সতীন থাকবে, এক পাশে আমি থাকবো। এরকমই চিন্তা করছিলাম আপনারা যেমন করে থাকেন। এই যে আহাত ভাই তার ছোট বউ তিশা এবং আখিকে নিয়ে যেভাবে করে থাকে, যেভাবে করে এত সুখের সুন্দর জীবন যাপন করতেছিল, আমি মনে করছিলাম সতীন মানে মনে হয় অনেক সুখ। আমিও আমার জামাইয়ের আজকালের মধ্যে একটা বিবাহ করাবো, পাত্রীও খোঁজা শুরু করে দিছিলাম। কিন্তু ও মা গো, একই দেখি এখন দেখি যে 100 দিন আরেকশো দিনের চুলের মুঠি ধরে গাড় ধরে বের করে দিছে, নানান রকম অপবাদ দিয়া। লোভী, গার্মেন্টস কর্মী, সুন্নি, আরো যা কিছু আছে সব অপবাদ দিয়ে বের করে দিছে। অপবাদ দিছে যে ছোট বউ জামাইরে ভালোবাসে না। কত কি যে তোমরা যে নীলাখিলা গুলা করলা, এতদিন এত রকম ঢং করলা, এত রকম এত কিছু করে যে এত কারি কারি টাকা ইনকাম করলা, তো সেগুলা কই যাব? হ্যাঁ, এগুলা কি ভিউ ব্যবসা? এই দেখায় দেখায় এই সতীন মানে কত নিচু মন মানসিকতা হইলে, কি পরিমাণ টাকা লোভ হলে স্বামীকে আরেকটা বিয়ে দিয়ে সারে এগুলা দেখায় দেখায় মানুষ ইনকাম করতে পারে। চিন্তা করেন। হ্যাঁ, স্বপ্নে যদি দেখি জামাই বিয়ে করছে, উপায় নাই, বাঁচি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, পানি খায় 10 গ্লাস। আর দেখো তো দেখি এদের অবস্থা, শখ কত, শখের ঠেলায় বাঁচে না। শখের ঠেলায় বিয়ে করায়, এডি করায়, বাচ্চা একটা নেওয়া, বাচ্চা সহ মেয়েটার জীবন সহ নষ্ট করে দিতেছে। এই দোষটা হচ্ছে যে এটা এটা নাকি মাইজলা বউ, মাইজলা মানে মেজ বউ আর কি। এখন যে বড় বউয়ের ভং ধরে আছে, সে আসলে বড় বউ না। তার আগেও এই ছেলেটা আরেকটা বিবাহ করিয়াছিল। সেই সেই বিবাহিত বউকে এই যে মাইজিলা বউ, মেজ বউ চক্রান্ত করে সেটাকে তাড়িয়ে দিয়েছে বাচ্চা সমেত। ওখানে এক বাচ্চা সমেত তাড়িয়ে দিয়েছে, ছোটটাকে বাচ্চা সমেত তাড়িয়ে দিয়েছে। এই দুইটা বাচ্চার অভিশাপ। আবার এই যে এগুলা মিলা মানে কত কত, শোনো, এই দিন শেষ না, আরো দিন আছে, ঠিক আছে? এই দিন শেষ না। এত অন্যায়, এত কিছু, এগুলো আসলে মানা যায় না। এখন মনে করছো যে পাবলিক কিছু বুঝে না, ওরে অপবাদ দেয়, অপবাদ দিলে মনে হয় সবকিছু মানে তোমরা দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবা। ইনকাম করা কি শেষ? এখন শেষ না। ভিডিও তো মানুষ দেখে, যখন একবারে বয়কটের ডাক দিবা না, তখন বুঝবা। তখন তুমি নীলাখিলা বাইরে যাবে, তখন কি আরেকটা বিবাহ করাবা জামাই রে? হ্যাঁ, এই ভুল করো না, একদম পাবলিক থু দিবে থু। এগুলা ঠিক না। ও বাবা গো, তাদের ভিডিও মানে জামাই এক পাশে থাকে, আরেক পাশে বউ একবার এইভাবে করে খাওয়া দেয় এক বই, আরেকবার ওইভাবে করে খাওয়া দেয় এক বই। এটি দেখে ছেলেরা নষ্ট হয়ে যাইতেছিল। ছেলেরা সুন্দর করে ভিডিও দেখাইতেছিল বইদের, দেখো তো এই মেয়েটা কত সুন্দর, কত সুন্দর, দেখো সতীন নিয়ে বোনের মতো থাকতেছে, কত সুন্দর। এগুলা দেখে সেটা আমিও তো সেটাই ভাবছিলাম যে আমি নাচ গান করবো, আমার সতীনে ভিডিও করে দিব। আমি এই পাশে যে ভিডিও ভিডিও বানাবো, আমার সতীনে রান্না বান্না সব করে দিব। আমি ঘর ঝাড়ু দিব, আমার সতীনে ঘর মুছে দিব। এরকম চিন্তা করছিলাম যে এদের সুখ কত সুন্দর, এভাবে করে করলে জীবন কত সুন্দর হবো। বাস চোখ খুলে গেছে। দেখছো এই যে বেটা চাওয়ালটা এখন দেখো কি অবস্থা, দেখো দেখো কেমনে করে একটা কিক আউট করে দিছে, দেখো। আর বেটিরাও দেখো, এই যে তোমরা খালি যারা চিন্তা করতেছিল আরে সতীন নিয়ে কত সুখ, সতীন নিয়ে কত শান্তি, শান্তি এখন দেখা দিছে না। ভিউ ব্যবসায়ী আসছে কত। ওই যে ইন্ডিয়ার একটা আছে না, আরমান মালিক নাকি, দুই বোন নিয়ে থাকে যে, এরা এই ওই বুদ্ধি দেখে এই প্ল্যান করে সারে, এইরকম করে সারে মেয়ে একটা জীবন নষ্ট করে দিল। আর অনেক কিছু আছে এগুলোর মধ্যে। সে মেয়ে তো আখি আপু তো এখন স্ট্যাটাস দিয়ে দিয়ে জানাচ্ছে যে কি করছে না করছে, যত অবহেলা আছে সবগুলা করছে। আর বুঝো না যে সতীনে জ্বালাইতে কি করতে হয়, কত কিছু আছে, সব পন্থায় মেয়েটা সব অবলম্বন করে সারে আজকে এটাকে তারাই দিছে। আর এরপরে যদি দেখি যে আবার মিলছস, আবার একসাথে হয়েছস, আবার ভিউ ব্যবসা করতেছস, আবার নাটক করছিলি এগুলা, এরপরে যদি বুঝতে পারি, পাবলিক একদম সবাই মিলে বয়কটের ডাক দিবেন বলে দিলাম। খেলা খেলা শুরু করছে, প্রত্যেকবার এগুলা করতে থাকে এগুলা।